নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবারে এতটাই গুরুত্বপূর্ণ কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা পড়েছে। সেই মহাকুম্ভ মেলা সম্বন্ধে যতই বলি বলার শেষ হয় না। তাই আবারও আমি বলতে চলেছি, মহাকুম্ভ মেলায় যারা গেছো তাদের জন্যে বলবো যে এই মহাকুম্ভ মেলায় যারা যাচ্ছ তারা কি জানো যে কুম্ভ স্নানের পর কি কি জিনিস বাড়িতে আনলে বাড়িতে সমস্ত বাস্তুদোষ গ্রহদোষ কেটে যাবে? তাহলে এখন তোমাদের সকল কথা জানাবো যে কুম্ভ স্নানে গিয়ে কি কি আনতে হবে। এর মধ্যে তো শাহী স্নান কয়েকটা হয়ে গেছে। প্রথম শাহী স্নান মকর সংক্রান্তি 14ই জানুয়ারি শুরু হয়েছে। এরপর দ্বিতীয় শাহী স্নান মৌনী অমাবস্যা 15ই মাঘ ইংরাজির 29শে জানুয়ারি। এরপর তৃতীয় শাহী স্নান বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী শাহী স্নানও হয়ে গেছে। এখন চতুর্থ শাহী স্নান বাকি আছে মাঘী পূর্ণিমা 29শে মাঘ ইংরাজির 12ই ফেব্রুয়ারি। আরও একটা বাকি আছে পঞ্চম শাহী স্নান কুম্ভ সংক্রান্তি 29শে 30শে মাঘ এবং 12-13 ফেব্রুয়ারি। দুদিন নিয়ে এই শাহী স্নানটা হবে কুম্ভ সংক্রান্তি। এরপর ষষ্ঠ শাহী স্নান হচ্ছে শিবরাত্রি বা শিব চতুর্দশী 13ই ফাল্গুন ইংরাজির 26শে ফেব্রুয়ারি বুধবার 2025। তাহলে পরপর শাহী স্নান তো হয়ে গেল, এখনো বাকি আছে 3টে শাহী স্নান মাঘী পূর্ণিমা কুম্ভ সংক্রান্তি শিবরাত্রি। তাহলে বাস্তু দোষ যদি কাটাতে চাও, জন্মকুণ্ডলতে গ্রহ দোষ যদি কাটাতে চাও, তাহলে কুম্ভ মেলা যাও এবং ত্রিবেণী সঙ্গম এলাহাবাদ থেকে এই কয়েকটি জিনিস নিয়ে এসো। এলাহাবাদ প্রয়াগরাজ, এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম। প্রথম হচ্ছে ওই মহাকুম্ভ মেলার ওখানে গঙ্গা তীরে যে মাটি, সেই মাটি মহাকুম্ভতে গেলে অবশ্যই বাড়িতে নিয়ে এসো। ওই মহাকুম্ভের মাটি কিন্তু খুবই উপকার বাড়িতে নিয়ে আসা। তাহলে বাড়িতে এনে যদি তুলসী তলায় রেখে দাও বা ঘরের কোনো জায়গায় রেখে দাও, তাহলে তোমার ঘরে বাস্তুদোষ চলে যাবে, গ্রহদোষও চলে যাবে। এরপর বলবো, যদি গঙ্গার জল আনো মহাকুম্ভ মেলা থেকে, সেই জল বাড়িতে এনে চারিদিকে কোনায় কোনায় ছড়িয়ে দাও। তোমার সমস্ত নেগেটিভ এনার্জি বাস্তুদোষ দূর হয়ে যাবে এবং গ্রহদোষ থেকেও মুক্তি পাবে। এরপর বলবো মহাকুম্ভ মেলা আমি তো নিয়ে এসেছি, আমি নিজে যাইনি মহাকুম্ভ মেলায়, কিন্তু আমার বৌমার ভাই গেছিল, সেখান থেকে নিয়ে এসেছে কুম্ভ মেলার জল। সেই জল সবাইকে দিয়েছে, দেওয়ার পরে ওই জল তো বেশি আনতে পারেনি। এবার ওই জল তোমাদের একটাই উপদেশ দেবো, সবাইকে অবশ্যই একটু দাও, কারণ সবাই তো যেতে পারছে না। মন পরিষ্কার হলে সব কিছু ভালো হয়। তাই শুধু তোমার নিজের ভালো করব, নিজের সব কিছু করব এই মনে না ভেবে ওই জল সবাইকে একটু একটু দিতেও পারো। আর সেই জল গঙ্গার জলে মিশিয়ে, গঙ্গার জল অন্য কোনো জল নয়, গঙ্গার জলে মিশিয়ে সারা বাড়িতে কোনায় কোনায় ছড়িয়ে দাও। দেখো তোমার গৃহের চমৎকার হবেই। যেটা প্রথমেই বললাম, বাস্তুদোষ এবং গ্রহদোষ কেটে যাবে। এরপর বলবো, ওখান থেকে যেখানে সাধু সন্ন্যাসীরা বা
অনেক মন্দির আছে, সেই মন্দিরে ফুল টুল দিয়ে পূজা হয়েছে, সেই ফুলও নিয়ে এসো বাড়িতে। ওই ফুলটা বাড়িতে নিয়ে এসে তুমি তোমার ঘরের আলমারিতে রাখো বা এমন জায়গায় রাখো যেখানে কারুর হাত না যায় যেন। তাই সেই ফুল নিয়ে এসো। এরপর বলবো, ওখান থেকে জল তো নিয়ে আসলেই, কিন্তু সেই জল কিভাবে বাড়িতে কাজে লাগাবে, কোনো শুভ কাজে যাচ্ছে তখন সেই জলটা তুমি তার মাথায় অবশ্যই একটু ছড়িয়ে দাও। বাড়িতে এনে সবাইকে মুখে একটু করে প্রথমে দাও, যাতে মুখে একটু দিলে তার শরীর শুদ্ধ হবে, গ্রহ দোষ কেটে যাবে এবং বাস্তু দোষ তো কাটবেই যদি সারা ঘরে কোনায় কোনায় ছড়িয়ে দাও। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে যে ত্রিবেণী জল যদি নিয়ে এসো, নেতিবাচক দূর হয়ে যাবে এবং ওই জল অবশ্যই ঘটি করে বা বোতলে করে নিয়ে আসো। গ্রহ দোষ তো দূর হবেই, যদি থাকে বাস্তু দোষ থাকলেও অবশ্য দূর হবে। এবং স্নান করার পর ওই জল প্রতিদিন একটু একটু করে মাথায় ছেটাও, এতে মানসিক শান্তিও হবে, গৃহের শান্তি হবে। এরপর ফুল অবশ্যই বাড়িতে একটু নিয়ে এসো। ত্রিবেণীর ঘাট বা যে কোনো মন্দিরে যদি ফুল পাও বা সাধুদের কাছ থেকেও যদি ফুল পাও, সেটাও কিন্তু বাড়িতে নিয়ে এসো, এতেও বাস্তু দোষ দূর হবে। এই ফুল কুম্ভ থেকে আনা ফুল নিত্যদিন মাথায় ছোঁয়াও, তাহলে সমস্ত সুখ শান্তি বাড়িতে বিরাজ করবে, নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে, গ্রহ দোষ কেটে যাবে। এরপর বলবো, প্রয়াগরাজে অনেক মন্দির রয়েছে, কুম্ভ স্নান করার পর সেই মন্দিরে ঘুরতে যাও, ওখানে অনেক মন্দির আছে, সেখান থেকে প্রসাদ নিয়ে এসো। সেখানকার প্রসাদ দৈব প্রসাদ বলে মনে করা হয়, আর এই প্রসাদ যদি বাড়িতে নিয়ে এসো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কোনো রকম গৃহে ঝগড়া ঝাঁটি অশান্তি একদম বাড়িতে থাকবে না। আর সবার পর বলবো, প্রয়াগরাজ থেকে নিয়ে এসো রুদ্রাক্ষ বা তুলসী মালা নিয়ে এসো, তাহলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি তো দূর হবেই। আর কোনো সাধুর কাছ থেকে যদি রুদ্রাক্ষ পাও, তাহলে জানবে উন্নতি আস্তে আস্তে চরম শিখরে উঠছে। তাহলে গ্রহ থেকে মুক্তি, জীবনের সফলতা আনতে মহাকুম্ভ মেলা থেকে অবশ্যই এই 5টি জিনিস গৃহেতে নিয়ে এসো। দেখো তারপর গৃহের চমৎকার। এখনো বাকি আছে 3টে শাহী স্নান, এই শাহী স্নানে কাজে লাগাও এই উপকারটা। তুমি যদি নাও যেতে পারো, আশেপাশে যদি কেউ যায় তাদেরকে অন্তত একটু বলে দাও, দেখো ঠিক নিয়ে এসে দেবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং অবশ্যই কমেন্টে লেখো জয় কুম্ভ মেলার জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গোবিন্দের জয়।